বেনামাজির জন্য দোয়া করবেন না, কারণ বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। বেনামাজি কোনো দিন, জোরে বলে, জান্নাতে যাবে না। তাই বলে দিচ্ছি ঘটনা, কবরে গেলে প্রশ্ন একরকম হবে না। আপনারা তো সারা জীবন জলসা শুনেছেন, ভুয়ো গল্প, ওলামাদের কাছে তো শোনেন নাই, ফেরিওয়ালাদের কাছে। ফেরিওয়ালা বোঝেন? হ্যাঁ, আপনাদের এখানে সব বাজার আছে, বাজার আছে, বাজারে সবজির দোকান আছে, দোকানদার চুপ করে বসে থাকে, আস্তে আস্তে বলে হ্যাঁ নেবেন না, 40 টাকা দাম, 30 টাকা দাম, 20 টাকা দাম, হ্যাঁ না বলে। আর ফেরিওয়ালা কি করে, রিস্কার উপরে চাপালো সব আধ পচা মাল, ভালো একটাও না, চাপিয়ে মোড়ের মাল শুরু করলো। মূলো, গাজর, কপি, টমাটো, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, আলু, পটল। আর মেয়েরা ছুটে বেরোলো, কত করে? বাজারে যাক তার থেকে দাম বেশি। হ্যাঁ না, একে কি বলে? ফেরিওয়ালা। কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে, বুঝতে দিল, বেঁচে চলে গেল। আপনি কিছু মনে করবেন না, এসব ফেরিওয়ালা এখন বেশি। স্টেজে উঠলো, একটুখানি খোদবা পড়লো কি পড়লো না, তারপর শুরু করে ধরলো, বাবাজিরা একটা কথা আপনাদের বলি বাবা, সেই জেহালাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে, বলে বোঝানো যাবে না বাবা, বোঝানো যাবে না। পৃথিবীর আমানতে মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তখন বুঝবে ফেরিওয়ালা ঢুকেছে। তো কি এত কায়দা করার কি আছে? সোজা করে বললি তো হয়, সোজা করে বললে দর্শক ধরে ফেলবে। তাই এই বাবাজিরা, মানুষ মারা গেলে কবরে কটা প্রশ্ন হবে? তাড়াতাড়ি বলো, জোরে বলো। এনার হবে, আমার হবে, এর হবে, সবার হবে না শুধু আমার হবে? জোরে বলে। না না না, ভুল শুনেছেন। লাইভ চলছে দেখেন, একটা দুটো নয়, কাল সকাল পাড়ায় গোটা বাংলা ছড়িয়ে যাবে, ধরতে পারলে আমাকে ধুনে দেবে। ওই 2000 সাল থেকে গোটা বাংলার বহু মৌলবি হা করে আছে, শালাকে ধরে একবার ধরবো, কিন্তু আল্লাহ ধরতে দেয় নাই। কারণ সত্যটা আপনাকে বলে বুঝাতে হবে, হ্যাঁ না বলেন? কবরে গেলে সবার প্রশ্ন হবে না, তার নমুনা বলে দিচ্ছি, প্রথম থেকে শুনে নেন। কবরে যখন মাইয়েতকে শুইয়ে দেয়, কাফনের কাপড় খুলে দেয় না বেঁধে দেয়? কেন? ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে না? ফেরেশতারা কাফনের কাপড় খুলতে পারবে না, কেন খোলে? জানেন না কোনদিন, কোনদিন মৌলবীরা বলে নাই, তাহলে বললে জানে রুজি নাই। এই বাবাজি শুনে যান, আজকে মাইয়েতকে কবরে শুইয়ে কাফন খুলে দেয়, দেয় না? দেয় না, দিয়ে চলে আসে। শুনে নেন, মানুষের মনের আয়নার নাম কি? জলসাই শুনে না, এরা খালি গল্প শুনেছে। মানুষের মনের আয়নার নাম কি? কি? হ্যাঁ, ফেস। আপনি কোন দুঃখে আছেন তো আপনার চেহারা দেখলে লোক ধরে ফেলে, ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে, হ্যাঁ না? আপনি কিছু একটা খুব খুশির কাজ করেছেন, বলছেন কাউকে, কি আপনার চাল চলনে চেহারা ধরছে লোকটা, কি ব্যাপার এত খুশি খুশি ভাব? ওই কই বসে আছে, বিড়ি খাচ্ছে, কই বলছে যতই যাই বলো মামু, কিছু একটা ভেতরে কি হয়েছে বলো তুমি? বলছে না না, কিছু হয় নাই। আর আপনি যতই লুকাবার চেষ্টা করেন কষ্টটা, আপনি যতই হাসেন, আপনার হাসির ভেতরে একটা কান্নার আবহাওয়া ফোটে, ফোটে না? ফোটে না? তো মানুষের মনের আয়নার নাম চেহারা। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এবারে শুনে নেন যে কবরে মাইয়েতকে শুইয়ে দিয়ে যখন আত্মীয়রা ফিরে আসে, এদের বাড়ি ঢোকার আগে মানুষের চরিত্র যেমন, তার চেহারাটা হয় তেমন। কি মনে করেন আপনি যেমন নিয়ে গেছে ওইরকম? না না, কবরে শোয়াবার পরে আর মানুষ ফিরে আসার পরে
তার চেহারাটা ওই রকম হয়, তার চরিত্রটা যেমন হয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কবরে আমি যা দেখেছি যদি তোমরা দেখতে পেতে তাহলে আর মাটি দেওয়া ছেড়ে দিতে, এমনি লাশ ফেলে দিয়ে পালাতে। আল্লাহ রাসূল বলেছেন, কবরের ভিতরের অবস্থা আমি যা দেখতে পাচ্ছি ওটা তোমরা যদি দেখতে পেতে তাহলে কাউকে মাটি দিতে না, উপর থেকে ফেলে দিয়ে ছুট মারতে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো তার চেহারা যেমন, যার চরিত্র যেমন, তার চেহারা তেমন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন সারা মিশকাতে, কারোর চেহারা গরুর মতো, কারোর চেহারা ছাগলের মতো, কারোর চেহারা কুত্তার মতো, আর অনেক কিছু লেখার পরে লিখেছেন কারোর চেহারা হবে শুয়োরের মতো। কার মতো? জোরে বলেন। আমি বললাম তো, আপনারা বলেন কিসের মতো? শুয়োরের মতো। কারণ তার চরিত্র যেমন তার চেহারা হবে ঠিক তেমন। বাবাজিরা সোনালাইরা, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দিনুকা, হ্যাঁ না না বলেন। এটা জিজ্ঞাসা হবে সবার জন্য না। কবরে যার শোয়ার পরে মুখটা ছাগলের মতো বা কুত্তার মতো হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, ও তো ঢুকিয়ে প্রথম পিটুতে শুরু করবে, ছাগল তো ঢুকি গেলে দেয়। মানুষের কবরে তুই ছাগল ঢুকলি কি করে? হ্যাঁ না বলেন। ওই মান্ডবকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। আর শুনে নেন, আপনাকে বলে দিচ্ছি, মুমিন মুসলমান মানুষ যখন কবরে যাবে জিজ্ঞাসা হবে না। মানুষ যখন যাবে জিজ্ঞাসা হবে না। তার নমুনা শোনেন। এই গোকর্ণা এবছর জলসা করে যাচ্ছি, বছর খানেক পরে এক গ্রামের দুটো ছেলে আমাকে দাওয়াত দিতে গেছে। আমি দেখি নাই, অফিসে বসে আছে। আমি ঘরে ঢুকে অফিসে দরজা খোলা কেন? এই ছেলে দরজা খোলা কেন? তো আমার ছেলে বলছে আমার দুটো মেহমান এসছে, চই সময় থেকে। আচ্ছা আচ্ছা। তো আমি মুখ হাত ধুয়ে ভেতরে গেলাম। কোথায় বাড়ি বাবা? বলে হুজুর গোকর্ণায়। কি নাম? কুদো। কি নাম? কি নাম বলো? কুদো। কুদো কি রে? ভালো করে বল। বলছে কুতুবুদ্দিন। আসল নাম কুতুবুদ্দিন, কিন্তু গোটা গ্রামের লোক তাকে কিলিয়ে কিলিয়ে কুদো করে দিয়ে। তা কুদো, এই তোর নাম কি? আমার নাম পটল। তা কুদো আর পটল কি দরকার বাবা? হুজুর জলসা দেবো আমরা, সেই গত বছর আপনি জলসা করিলেন তাই এবছর এসছি। আচ্ছা আচ্ছা বসো। এই চলে চা খাওয়া, চা খাওয়া, দুটো বিস্কুট দে। চা খেলো, বিস্কুট খেলো, নাস্তা খেলো, খাতা বার করলাম, দাওয়াত লিখলাম, ছেড়ে দিলাম। কটা প্রশ্ন করেছি? জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন তাড়াতাড়ি। কটা প্রশ্ন করলাম? তিনটে। কি নাম, কোথায় বাড়ি, কেন এসছেন? কটা প্রশ্ন? তিনটে। দাওয়াত হয়ে গেল, চলে গেল। আর ধরে নিন সপ্তাহখানেক পরে একদিন বাড়ি গেছি, ফের দরজা খোলা। কেন? মেহমান এসছে। আসতেই পারে। কোথা থেকে? তা জানি না, এসে দুটো মেহমান। এখন আমি মুখার্জি ঘরে গিয়ে দেখি মৌলানা সাইফুল্লাহ সাহেব গেছেন, নিয়ে গেছেন। আরে আসসালামু আলাইকুম। এত ফোন করে আসতে হয় ভাই, চা পানি খেয়েছেন? হ্যাঁ। কি চা দিচ্ছেন? এই চলে তোমাকে বল দুধের চা করতে, ভালো 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 বিস্কুট আনতে বল, ভালো বিস্কুট আনতে বল, ডিম সিদ্ধ করতে বল। ডিম সিদ্ধ চলছে, ভালো বিস্কুট চলছে, ভালো বিস্কুট চলছে, ডিম সিদ্ধ চলছে, চানাচুর এলো, বাদাম এলো, চা খাওয়া হলো, নাস্তা হলো। আচ্ছা হুজুর ছেড়ে দেন, বসুন, চুপ করে খালি যাবো যখন বসুন, দেখে বসুন, যা বসুন বসুন। এই ছেলে তোমাকে বল পাউডার করতে বল। তো চাচা এসে পাউডার হলো। এই দেশি মুরগি তো দেশি মুরগি এলো, পোলাও চাল এলো, খাওয়া দাওয়া চলছে। সে বেচারা দাঁত দিয়ে বাড়ি যাবে, তাকে খাওয়া দাওয়া চলছে। আচ্ছা আশ্চর্য, আপনারা জিজ্ঞেস করবেন না যে এই গোকন থেকে দুটো ছেলে গেল, বিস্কুট খাইয়ে ছেড়ে দিল, তিনটে প্রশ্ন হলো। এদের তো বিস্কুট নয়, স্পেশাল খাওয়া চলছে, প্রশ্নই চলে যায়, চলছে না কেন বলেন তো? এই দুটো লোকের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, হ্যাঁ না না? এই দুটো লোককে আমি চিনি, ওনারা আমাকে জানে। তাই আমার পরিচিত মানুষ, আমার মনের মতো মানুষ যখন গেছে, কি কাজ পরে হবে, আগে তোয়াজটা হোক, খাতির হোক, হ্যাঁ না না? ওই দুটো ছেলেকে আমি চিনি না, আর মুসলমানের ছেলে কিনা বোঝাও যাচ্ছে না।
প্যান্ট পরেছে ফাটা, ও শালা মুসলমানের বেটা। চুল কেটেছে কিরকম, টাটা, সামনে পিছন ফাঁকা। আমি কি করে বুঝো মুসলমানের বেটা? হ্যাঁ না বলেন তো। প্রথম জিজ্ঞেস করছি কি নাম, কোথায় বাড়ি, কেন এসেছেন। ইনার বেলা কোনো প্রশ্ন চলছে না। তো মেরে মহতম দোস্তর, যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, যাদের সাথে নামাজের সম্পর্ক আছে, যাদের সাথে ইসলামের সম্পর্ক আছে, যাদের সাথে ধর্মের সম্পর্ক আছে, ওরা যখন কবরে যাবে মান রব্বুকা বলবে না, আগে থেকে সাজানো হবে।